আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দ্বীনি মুত্তাকি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে খুব ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের অনেকের অভিযোগ, হুজুর আমরা পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমাদের সংসারে টানাটানি প্রায় সময় লেগেই থাকে। আমাদের সংসারে টাকা পয়সা আমরা আয় করতে পারি না। একটার পর একটা বিপদ আপদ লাইগাই থাকে, অথবা কোনো বিপদ লাইগা থাকে না, কিন্তু ওই টাকা পয়সা যে কি হয় তা আমরা বলতে পারি না। তো যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন, আজকের এই ভিডিওতে আমি 3টি পদ্ধতির কথা আপনাদের সাথে আলোচনা করব। যদি কোনো ব্যক্তি 3টি পদ্ধতি অনুসরণ করতে পারেন, যারা সারা মাস কামাই রোজগার করার পরেও বাড়িতে বরকত পান না, টাকা পয়সা ধরে রাখতে পারেন না, আপনারা টাকা পয়সা ধরে রাখতে পারবেন। এবং এই 3টা পদ্ধতি অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিক প্রদান করবেন এবং জমিনের এমন উৎস থেকে আপনাদেরকে রিজিক প্রদান করবে, আপনারা টেরও পাবেন না, যেটাকে গায়বী রিজিক মূলত বলা হয়। তো 3টা পদ্ধতির প্রথম পদ্ধতি হলো, যদি কোনো পরিবারের যে প্রধান কর্তা আছে অথবা পরিবারের যারা সাধারণ মানুষ আছে, সবাই যদি তারা যে খাবারগুলো খাইতেছে তার উপর যদি সন্তুষ্ট না থাকে, আল্লাহ কর্তৃক নির্ধারিত রিজিকের উপর যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়ায় দিবে, তার ব্যবসা বাণিজ্য বা টাকা পয়সার মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করবে। আর কেউ যদি সে যা খাইতেছে তার উপর যদি সন্তুষ্ট না থাকে এবং সবসময় যদি আল্লাহকে যদি দোষারোপ করে যে আল্লাহ অমুককে ভালোভাবে খাওয়াইতেছে বাট আমাকে খাওয়াইছে না, আল্লাহর উপর দোষারোপ করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিককে বন্টন করিয়া দেয়, কাউকে দেয় বেশি, কাউকে দেয় কম। বাট যারা কম রিজিক পাইলো তারা যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিককে বাড়িয়ে দেবে। আর যারা শুকরিয়া আদায় করে না, কম পাওয়ার পরেও তাদের রিজিক আরও আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়ে যাবে এবং তাদের পরিবারের মধ্যে আরও বরকত থাকবে না। এই সম্পর্কে একটা হাদিস যদি আপনাদেরকে বলতে চাই, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, তো আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, এটা আপনারা অনেকেই হয়তোবা জানেন। তো একদিন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের এদিকে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। তো পথিমধ্যে একজন ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো এবং সে অনেক গরিব ছিল। তো সে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যাইবেন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তো আপনি আমার ব্যাপারে আল্লাহর নিকট বলবেন, আমি অনেক গরিব, তো আমি যেন বড়লোক হই, আল্লাহর কাছে বলবেন কোন আমল করার পরে আমি বড়লোক হতে পারবো। তো মুসা আলাইহিস সালামের কাছে তিনি এই কথা বললেন। তো মুসা আলাইহিস সালাম অল্প কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন ব্যক্তি, তিনি অনেক বড় লোক, অনেক ধনী ব্যক্তি, তো তিনি আবার মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, হে আল্লাহ নবী, আপনি কোথায় যাইতেছেন? দেখা সাক্ষাৎ হওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন সেই ধনী লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলবেন, আমার তো ধন সম্পদ অনেক বেশি, আমি এই ধন সম্পদের কারণে ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারি না হিসাব রাখার কারণে। তো আপনি আল্লাহর নিকট বলবেন কোন আমল করার দ্বারা আমার ধন সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। দুইজন মানুষের দুই রকম কথা। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তো আল্লাহ রব্বুল আলামিনকে উনি দুইজনের কথা বললেন এবং আল্লাহ রব্বুল আলামিন দুইজনের ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন যে তাদেরকে বলবা এইভাবে চলার জন্য। তো যখন মুসা আলাইহিস সালাম আবার আসতেছেন, তখন সর্বপ্রথম সেই গরিব ব্যক্তির সাথে দেখা হয়েছে এবং গরিব ব্যক্তির হাতে আপনার একটা কাপড় ছিল, যে কাপড়টা সে শুকাইতেছিল এবং পরে সে পরিধান করবে, এবং তার বাড়ি ঘরের মধ্যে তো এরকম কোনো কিছু নাই। তো ওই ব্যক্তি আল্লাহ নবীরে বলছে, যা আমার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কি বলছে? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তোমার সম্পর্কে বলছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। তুমি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার নির্ধারিত রিজিক বাড়িয়ে দিবে এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বড়লোক বানিয়ে দিব। তো সেই গরিব ব্যক্তিরে বলতেছে, তা আমার বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব?
আল্লাহ তো আমারে কোনো কিছু দিছে না, মানে আল্লাহ রব্বুল আলামিন তারে যে সুস্থ রাখছে সে এটারও শুকরিয়া আদায় করতে পারবে না। অতএব যখন সে এই কথা বলল, আল্লাহ তো আমার কোনো কিছু দেয় নাই, আমি কিভাবে শুকরিয়া আদায় করব। তো তার হাতের মধ্যে যে একটা কাপড় ছিল, যে কাপড়টা সে বাতাসের দ্বারা শুকাইতেছিল, পরে পরিধান করবে। তো আল্লাহর কি কাম, জোরে একটা বাতাস আইসা তার হাতের এই কাপড়টা ছিনাল হয়ে গেছে গা। কারণ আমরা যে বাচ্চা রয়েছি, এইটার শুকরিয়া আদায় করে কেয়ামত পর্যন্ত আমরা শেষ করতে পারবো না। তার সাথে আরও আমরা মুসলমান। তো আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান না বানায়া আমাদেরকে মুসলমান বানাইছেন। আবার আল্লাহ ইচ্ছা করলে আত্রা ল্যাংরা আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু আত্রা ল্যাংরা না বানাইয়া সুস্থ বানাইছেন। এই জিনিসগুলোর শুকরিয়া আদায় করে কিন্তু আমরা শেষ করতে পারবো না। তো যখন সেই ব্যক্তি আল্লাহ না শুকরিয়া করলো, তখন জোরে সোরে একটা বাতাস আইসা তার হাতের মধ্যে যে কাপড় ছিল সেই কাপড় উড়ায় লয়ে গেছে, এবং এখান থেকে হজরত মুসা আলাইসাল্লাম চলে গেছেন। পরবর্তী অল্প দূর যাওয়ার পরে সেই ধনী ব্যক্তির কাছে হজরত মুসা আলাইসাল্লামের আবার সাক্ষাৎ হলো। তখন সেই ধনী ব্যক্তি বলতেছে, হে আল্লাহ রসুল, আমার ব্যাপারে আল্লাহ কি বলছে, আমি কোন কাজ করলে আমি গরিব হতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইসাল্লামকে বলে দিচ্ছেন। মুসা আলাইসাল্লাম ওনাকে বলতেছেন যে আল্লাহ তোমার ব্যাপারে বলছে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো না। এই কথা যখন বলছে, তখন সেই বড় লোক বা ধনী ব্যক্তিটি থরথর করে কাঁপতাছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মানে সুন্দরভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করছে, আর এই আল্লাহর প্রাপ্ত নিয়ামত খাওয়ার পরে আমি শুকরিয়া আদায় করব না, না এটা কখনোই হতে পারে না। ওই ধনী ব্যক্তিটি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই কথা বলতেছে, এবং উনি যে কাঁপতাছে, ওনার কাপড়ের ঠেলায় ওনার হাতে একটা কাচের জগ অথবা গ্লাস ছিল, হাদিসের মধ্যে এরকমভাবে আসছে। তো ওনার কাপড় ঠেলাতে এটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আপনার ওই কাচের যে গ্লাস অথবা আপনার জগ বা মগ ছিল, এটা ভাঙে গেছে গা। তো তারপরে উনি যখন নিচে তাকাইছেন, তাকানোর পরে দেখেন সবগুলা টুকরাই স্বর্ণ হয়ে গেছে। এই যে দেখেন, যে বড় লোক সে শুকরিয়া আদায় করার কারণে কিন্তু নতুন করে সে আবার রিজিক পাইছে, এবং যে অভাবী সে না শুকরিয়া করার কারণে তার হাতে যে কাপড়টা ছিল এটা কিন্তু বাতাসে উড়াই লয়ে গেছে গা। তো এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে হালতে রাখছে, আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন এবং আমাদের সংসারের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করবেন। আমরা যত টাকা পয়সা ইনকাম করি সেই টাকার মধ্যে বরকত দান করবেন। আমাদের সংসারে কখনো টানা টানি লাগবে না। প্রথম পদ্ধতি হলো আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব, এবং দ্বিতীয়ত যে পদ্ধতিটা আপনাদের সাথে আনবো তা হলো, যদি কোনো পরিবারের মধ্যে আপনার বিবাহযোগ্য কোনো ছেলে মেয়ে থাকে, আমরা বর্তমান হিসাবে ধরতে পারি 20 বছরের আশেপাশে যদি কোনো ছেলে মেয়ে অবিবাহিত অবস্থায় থাকে কোনো পরিবারের মধ্যে, তো ওই পরিবারের যিনি মেন, ওনার যদি বিবাহ দেওয়ার সামর্থ্য থাকে, ছেলেকে যদি উনি বিবাহ করায়, ওনার এমন সামর্থ্য আছে যে ছেলেকে বা ছেলের বউকে লালন পালন করার মতন একটা অবস্থা ওনার আছে, এবং মেয়েকে বিবাহ দিলেও মানুষ স্বজন দাওয়াত টাওয়াত করে খাওয়ানো, এরকম একটা অবস্থাও মেয়ের বাবার আছে। তো এমন অবস্থা থাকার পরেও যদি কোনো পিতা মাতা তাদের সন্তানের বিষয়টা নিয়ে না ভাবে, তাহলে ওই পরিবার থেকে কখনো বিপদ আপদ যাবে না এবং অশান্তি কখনোই যাবে না। যার কারণ একবার কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যুবক লোক। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিবাহ করে ফেলো, এবং যাদের বিবাহ করার কোনো সামর্থ্য নাই তারা রোজা রাখবা। কারণ এই বর্তমান 2024 সাল যদি আমরা লক্ষ্য করি, এমন একটা ফিতনার যুগ, যেখানে কোনো ব্যক্তি যদি ইচ্ছা না করে আমি গুনাহ করব না, তারপরেও সে গুনাহ করে ফেলবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, যে ব্যক্তির 2টা বউ অথবা 3টা বউ, সেও কিন্তু অন্য আরেকটা মহিলার সাথে পরকীয়াতে লিপ্ত। তো দেখেন, 2টা অথবা 3টা বউ থাকার পরেও সে তার চরিত্রটাকে হেফাজত করতে পারতেছে না বর্তমান যুগে। আর একজন মেয়ে, একজন ছেলে যার বউ নাই অথবা যার স্বামী নাই, সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে?
আর এই যুগের ছেলে আর মেয়ে তো আর রাবেয়া বুসরি না, হাসান বুসরিও না যে নিজেদেরকে হেফাজত করবে। বর্তমান মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। বাট এই যে সন্তান আপনার এভাবে থাকতে থাকতে একটা সময় গুনাহ করবে, এর সম্পূর্ণ গুনার দায়ভার তার পিতামাতার কাঁধের মধ্যে যাবে। এবং কোনো পরিবারের সন্তান যদি গুনাহ করে, পাপাচার করে, খারাপ কাজে লিপ্ত হয়, ওই পরিবারে কখনোই শান্তি আসবে না। যদিও ছেলের বাবা মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম চিনা খা, তারপরেও লাভ হবে না। কারণ 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা যদি নাপাক থাকে, সেই দুধ কখনোই খাবে না। তো পিতামাতা যতই আমল করুক, তাদের সন্তানের বিষয়টা যদি পিতামাতা নজরে না আসে, এই বিষয়টা যদি সন্তানের প্রতি দয়া না করে বা আপনার পিতামাতা যদি সচেতন না হয়, তাহলে ওই পরিবারের মধ্যে কখনো শান্তি আসবে না। ওই পরিবারে যত টাকা পয়সা ইনকাম করা হোক, তারা প্রপারভাবে বরকত পাবে না। এবং তারা যদি সন্তানের বিবাহ শাদী দেয়া দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারের মধ্যে বরকত দেবেন। তো তৃতীয় এবং সর্বশেষ যে পদ্ধতিটা আনবো, তা হলো আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখে না। যেরকম আত্মীয়র সাথে যদি আমি সম্পর্ক ঠিক রাখি, তাহলে আমার বাড়িতে আত্মীয় আসবে, আত্মীয়র বাড়িতে আমার যাইতে হবে, আমার অনেক টাকা পয়সার প্রয়োজন, আমার অনেক টাকা পয়সা খরচ হবে। অথবা আমার বাড়িতে একটা ফলের গাছ আছে, তো আশেপাশের যে প্রতিবেশী আছে গরিব, তারা যদি আমার বাড়িতে আসে, আসার পরে দেখলো তো ফলের গাছ, তো তারপর কান্নাকাটি করলে আমার দিতে হবে। এই জন্য আত্মীয় স্বজনের সাথে সে খারাপ ব্যবহার করে যেন তার বাড়িতে না আসে। তো এরকম যারা করে থাকে, তাদের পরিবারের মধ্যে কখনোই বরকত হবে না। তারা যত লক্ষ টাকা ইনকাম করুক, তাদের পরিবারের মধ্যে বিন্দু পরিমাণ বরকত হবে না। কারণ আত্মীয়তা সম্পর্ক যদি কোনো ব্যক্তি ঠিক না রাখে, বা আত্মীয়তার সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার উম্মত না এবং সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে তার হায়াত বাড়ে। হায়াত বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। অতএব যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, তাহলে সে যেরকম হায়াত পাবে, তেরকম প্রাপ্ত রিজিক পাবে, এবং সে যত টাকা পয়সা ইনকাম করবে, সেই টাকা পয়সার মধ্যে বরকত পাবে, এবং তার বাড়িতে খুব সহজেই রোগবালাই লেগে থাকবে না। আর আত্মীয়তা যদি কোনো ব্যক্তির সম্পর্ক ছিন্ন করে, তাহলে তারই ক্ষতি হবে, অন্য কোনো ব্যক্তির ক্ষতি হবে না। আরেকটা হাদিস বলি, সর্বশেষ হাদিস যদি মানেন, জীবন পরিবর্তন হওয়ার জন্য একটা হাদিসই যথেষ্ট। এই হাদিসটাই জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট, অন্য কোনো হাদিস শোনার প্রয়োজন পড়বে না জীবন পরিবর্তন হওয়ার জন্য। তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহলে আমি তাকে গ্যারেন্টি দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মধ্যে বরকত দান করবে। সে যত টাকা পয়সা ইনকাম করবে, টাকা পয়সার মধ্যে বরকত পাবে, বাড়িতে শান্তি আসবে। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, এবং তার সময়ের মধ্যে বরকত পাবে। অন্য সময় যে কামটা করতে তার 1 ঘন্টা সময় লাগতো, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সেই কামটা সে 40 মিনিটে করতে পারবে, সময়ের বরকত পাবে। আর নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তার বাড়ি থেকে বরকত উঠে যাবে, এবং নির্ধারিত যে রিজিক তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিত, সেই রিজিক তার কাছ থেকে ছিনা লয়ে যাবে গা। এবং যে কাজটা তার 20 মিনিটে সে করতে পারতো, বা একটা কাজ করলে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগতো, এই কাজটা তার আরও অনেক সময় বাড়াইয়া দিব। বাট নামাজ পড়লে কিন্তু এই সময়টা কমে আসতো, নামাজ না পড়লে বাড়াইয়া দিব। কোনো ব্যক্তি যদি খুব অভাবের মধ্যে থাকেন, আপনি চিন্তা করেন আপনি নামাজ পড়েন কিনা। আমি আপনাকে খাতা কলমে লিখে দেব, কারণ আমি নিজে পরীক্ষিত। আমি আপনাকে খাতা কলমে লিখে দেব, আপনি যত বিপদের মধ্যে থাকেন আর যত হতাশার মধ্যে থাকেন, আপনি 2 দিন, মাত্র 2 দিন বলতেছি, কারণ 2 দিন যদি আমি আপনাকে বলি, আপনি যদি উপকার পান, তাহলে আপনি নিজের ইচ্ছে আরও 2 দিন বেশি করবেন। এভাবে 2 দিন করতে করতে যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত নামাজটা পড়তে পারে, তাহলে তার নামাজ সহজে আর মিস হবে না। তো আমি খাতা কলমে লিখে দেন, আপনি যত অভাবের মধ্যে থাকেন, যত বিপদের মধ্যে থাকেন, যত কষ্টের মধ্যে থাকেন, আমি খাতা কলমে 100% গ্যারেন্টি দেওয়া দেব, কারণ আমি
অসংখ্যবার আল্লাহর কাছ থেকে এরকম বিপদ থেকে আমি উদ্ধার হয়েছি। তো আপনি মাত্র 2 দিন, প্রথমত আপনি ইতিপূর্বে যে সমস্ত গুনাহ করছেন ওই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবেন। সামনে এরকম গুনাহ আর কখনোই করবেন না, এবং যে গুনাহগুলো করছেন বুঝা করেন আর না বুঝা করেন এগুলোর জন্য লজ্জিত হন, অনুতপ্ত হন এবং খুব কাকুতি মিনতির সুরে আপনি তওবা করেন। তওবা করার পরে 5 ওয়াক্ত নামাজ 2 দিন পড়েন। আমি 100% আল্লাহর উপর ভরসা দিয়ে গ্যারেন্টি দিতেছি 2 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে উদ্ধার করবে, এবং এমন একটা উত্তম সহজ পথ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখায় দিবে, আপনি শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। কারণ আমি যখন খুব বেশি বিপদে পড়ে যাইগা, যদিও মানে ইসলামী আমল আমরা তো এরকম করতে পারি না, আমরা গুনাহগার মানুষ, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানে যদি কোনো ব্যক্তি খুব বেশি পরিমাণ বিপদে পড়ে যাগা, যদি নামাজটা কন্টিনিউ করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু থেকে উদ্ধার করবে, এবং এর প্রমাণ আমি নিজে, আমি আপনাকে খাতা কলমে লেখা দিতে পারি। আপনি নামাজটা আজকে ধরে লান এবং এই নিয়মগুলো অনুযায়ী চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো জায়গায় ঠেকাবে না ইনশাল্লাহ।